এনইপি খুব ভালো মানে পদক্ষেপ, কিন্তু তার তো কোনো পরিকাঠামো নেই। যদি পরিকাঠামো নেই তাহলে এনইপি লাগু করে তো লাভটা কী হচ্ছে? কলেজে পড়াশোনা করতো, তারা কলেজের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিত। এখন কেউ সরকারি চাকরির প্রস্তুতিটা নিচ্ছে। আমাদের রাজ্যে যেমন কোনো চাকরি নেই, সেই কারণে আমাদের মতো যারা আছেন তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে চাকরির জন্য, কিন্তু সেখানে গিয়েও তাদের ওই এক প্রবলেম, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। যদি এই রাজ্যে পিএইচডি করার পরও ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়, তাহলে মানে সত্যিই তো আমরা হায়ার স্টাডিজ করবই কিসের জন্য? বেশিরভাগ স্টুডেন্ট বলবে টিএমসির মানে লোকেরা, টিএমসিপি বলে যে আলাদা কিছু আছে। আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে তারা ঠিক করিয়ে নিচ্ছে যে এই ছেলেটাকে পয়সা দিয়ে চাকরিতে ঢোকাবো, একে ঢোকাবো না। নেতাদের দেখছি, মন্ত্রীদের দেখছি, একবার তৃণমূলে যাচ্ছে, একবার বিজেপিতে যাচ্ছে, একবার তৃণমূলে যাচ্ছে, একবার বিজেপিতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ে আমরা বামপন্থী সরকারকেই চাই। কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এই সমস্ত দুর্নীতিগুলোকে যাতে দ্রুত সরানো যায় বা কমানো যায়। রেল, ব্যাংক, বিমা এইগুলোতে কেন্দ্র সরকারের একদমভাবে এজেন্ডা মাফিক তারা চেষ্টা করছে প্রাইভেট হাতে তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার একটি কলেজের সামনে, যেখানে আমরা পেয়ে গেছি কিছু তরুণ ভোটারদের, বা এক কথায় বলতে পারেন কলেজ স্টুডেন্টদের। তো তরুণ ভোটারদের প্রাধান্য কতটা তা তো আমরা সবাই জানি। তো চলুন তাদের সঙ্গে কথা বলবো এবং রাজ্যে শিক্ষা দীক্ষা নিয়ে তাদের কি বক্তব্য সেটা তো তাদের কাছ থেকে জানবই। তার পাশাপাশি লোকসভা নির্বাচন চলে এসছে এবং তারা কাকে চাইছে তাদের কাছ থেকে জেনে নেব। আচ্ছা, আমি বর্তমান সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যদি মানে আপনি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সবকটা কলেজে দেখেন, মানে যত দিন বাড়ছে ফি স্ট্রাকচার বাড়ছে, কিন্তু আমরা সবসময় চাই মানে যারা আমরা মানে গরিব ঘর থেকে মানে পড়াশোনা করছি যে মানে একটা ন্যূনতম মানে বেতনে পড়াশোনা করতে, কিন্তু না প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা ফি স্ট্রাকচার। তো আমার কলেজে এরকম আলাদা আলাদা ফি স্ট্রাকচার, আলাদা আলাদা স্ট্রিমের আলাদা ফি স্ট্রাকচার। তো সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে। আর আমরা যদি মানে এখন দেখেছি আমরা যে এনইপি মানে লাগু হয়েছে, এনইপি লাগু হওয়ার ক্ষেত্রে যে সিসিএফ সিস্টেম চালু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আমার যারা জুনিয়র তারা মানে খুব সমস্যায় পড়ে আছে। কারণ তাদের কাছে একদম মানে পরিকাঠামো তো প্রথমত নেই, যে মানে প্রফেসররাও নেই, মানে পড়াশোনার পরিকাঠামোটাও নেই। আর তাদের এখন এক্সাম চলছে, আর এক্সামের ঠিক মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ তারা রুটিন পেয়েছে এক্সামের। তো এটা কিন্তু একটা বড়ো সমস্যা। কারণ আমরা মানে বলছি যে এনইপি খুব ভালো মানে পদক্ষেপ, কিন্তু তার তো কোনো পরিকাঠামো নেই। যদি পরিকাঠামো নেই তাহলে এনইপি লাগু করে তো লাভটা কী হচ্ছে? আমাদের তো সেই মানে একই অবস্থাতেই পড়ে আসি। সেমেস্টার সিস্টেম চালু ছিল, সেমেস্টার সিস্টেমই চালু আছে। এখন ওদের কাছে পেপার বেড়েছে, পেপার বাড়াতে মানে ওরা মানে পড়াশোনায় হিমশিম খাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা পড়বে। এই করে মানে পড়াশোনার মানে লিটারেরি মান দিন দিন কমছে। আর রাজ্যে তো মানে সেই একই অবস্থা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। যদি মানে চাকরি নিয়ে যদি আমি বলি, রাজ্যে চাকরিতে যে কিছু আমরা দেখছি যে গান্ধী মূর্তি পাদদেশে বলো, মাতঙ্গিনী হাজরার পাদদেশে যে ডিএ যারা চাকরি প্রার্থী আছেন বা ডিএ বাড়ানো নিয়ে তারা তো তাদের দাবি চালিয়ে যাচ্ছে, বছরকে বছর তারা বসে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা তো মানে এখন যদি আমি বলি তোমরা কলেজ স্টুডেন্ট, এরপরে তো চাকরি বাকরি করবে সেই চিন্তাভাবনায় আছে। তো সরকারি চাকরির দিক থেকে কীভাবে দেখছি বিষয়টা? মানে এখন এমন অবস্থা যে আমরা সরকারি চাকরির জন্য মানে আগে কি হতো, মানে যারা কলেজের পড়ুয়া থাকতো মানে কলেজে পড়াশোনা করতো, তারা কলেজের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিত। এখন কেউ সরকারি চাকরির প্রস্তুতিটা নিচ্ছে না, কারণ তারা জানে যে সরকারি চাকরি মানে নেই, মানে এক্সিস্টই করে না মানে রাজ্যতে। কিছুদিন আগে মানে সেট পরীক্ষা হলো, তারপরে মানে ফুড এসআই পরীক্ষা হলো। যদি মানে পরীক্ষার একদিন আগে মানে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে। এই জিনিসগুলো যদি সামনে আসে তো আমরা কী করে মানে সরকারি চাকরি মানে প্রস্তুতি নেব? মানে আমাদের মানে সত্যি কথা বলতে গেলে মানে আমরা ঠিক মানে রাজ্যে সরকারি চাকরি মানে আছে বলে আমরা মানে জানি না। মানে আমরা যখন বড় হয়েছি তখন সরকারি চাকরি আমরা দেখতে পাইনি রাজ্যে। আচ্ছা, আমি যদি শুধু সরকারি চাকরি থেকে বেরিয়ে আসি, সরকারি চাকরির বাইরে যে প্রাইভেট জবগুলো রয়েছে, প্রাইভেট সেক্টর, আইটি সেক্টরগুলো রয়েছে, সেইগুলো কীভাবে দেখছো? কারণ এখন দেখা যাচ্ছে যে আইটি সেক্টর বা প্রাইভেট সেক্টরের রাজ্যের বাইরে যে তারা মানে চাকরি করছে, বা কোথাও কোথাও তো দেশের বাইরে চেয়েও করছে। রাজ্যে তো মানে যদি একটু দেখেন আপনি, তো রাজ্যে মানে প্রাইভেট কোম্পানি আসছেই না। তারা বিনিয়োগ করবে কীভাবে? রাজ্যে তো সেই ইনফ্রাস্ট্রাকচারই দিচ্ছে না। তো সেক্ষেত্রে কী করে মানে জব পাবো আমরা? মানে আমাদের সেই বাইরে যেতেই হচ্ছে না জব পাওয়ার জন্য। সামান্য যদি মানে আপনি মানে যে সেট পরীক্ষা হয়, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ক্ষেত্রে যে সেট পরীক্ষা হয়, তো সরকারি কলেজে তো মানে নিয়োগ বেরোচ্ছেই না, বেসরকারি কলেজেও বেরোচ্ছে না। তারা মানে গেস্ট লেকচার হিসেবে মানে বসে আছে। পড়াশোনার মান খুবই খারাপ। আর যারা মানে আমি একটা কথা বলতে চাই, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে মানে আগ্রহী, মানে তারা উচ্চশিক্ষাটা করবে কীভাবে? মানে ফেলোশিপ সব বন্ধ করে দেওয়া হচ্ছে। তো মানে খুবই খারাপ অবস্থা রাজ্যে মানে কেন্দ্রে। মানে এটা কখনই মানে আমরা মানে প্রত্যাশিত মানে অবস্থা নয়। মানে আমরা যেরকম মানে সিচুয়েশনে আছি, আমরা প্রত্যেক দিন মানে ডিপ্রেশনে ভুগি যে মানে আমরা
এরপরে কি করব। আচ্ছা, কোথাও কি মনে হয় যে যেহেতু লোকসভা ইলেকশন চলে এসেছে সামনে, সেই জন্য প্রশ্নটা করছি যে সরকার বদলালে কি এই হাল বা অবস্থা বদলাতে পারে? তোমরা কি ভাবছো? কারণ তোমাদের ভোট দেবে, তোমরাও তরুণ ভোটার আছো। আশা তো রাখতেই হবে, যে মানে আশা রেখেই তো এগোতে হবে। মানে এখন যা অবস্থা দাঁড়িয়ে আছে, আমি মনে করি এর থেকে খারাপ অবস্থার হতে পারে না। মানে পড়াশোনা, উচ্চশিক্ষা, চাকরি কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই, শুধু মানে টাকারই খেলা এই মুহূর্তে। মানে এর থেকে মানে বেটার পজিশনে আমরা যেতে পারি, মানে এর থেকে খারাপ পজিশনে আমরা যেতে পারি না। তো লিটারালি মানে ভরসা রেখেই মানে ভোটের দিকে মানে এগোতে হবে, ভোট দেবো। তুমি বলছো সরকার চেঞ্জ হলে ভালো হয়, হ্যাঁ। সরকার আসলে তোমার মতে, তোমার নীতিটা ঠিক আছে যদি আসে? আমার নীতিতে যেটা বলে, মানে আমি অবশ্যই মানে যে সরকার মানে শিক্ষার কথা, চাকরির কথা বলে আসছে, বরাবরই বলে আসছে, যে মানে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতি থেকে তারা বার করতে পারে মানে আমাদের মতন তরুণ প্রজন্মকে। তো মানে আমি সেই সরকারের দিকেই মানে এগোবো। এনি পার্টিকুলার সরকার যা তুমি বলতে চাইছো বা মানে নাম নিচ্ছ না, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি বারবার। এনি পার্টিকুলার সরকার মানে বলতে চাইছি, কিন্তু মানে হ্যাঁ আমি মানে বামফ্রন্টের দিকে এগোতে চাইছি। অবশ্যই আমাদের ভবিষ্যৎ যেমন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আমরা কলেজ পাস আউট হলাম, তো এখন আমাদের এবার প্রথম চিন্তা হবে যে আমরা কোথায় এখন চাকরি করব বা এরপর আমরা কি করব। এটা নিয়ে আমাদের একটা যেমন খুব ভাবনার ব্যাপার আছে। যেরকম রাজ্য সরকারের কোনো চাকরির কোনো ঠিক নেই, চাকরির পরীক্ষা দিলেও সেটা ঠিকভাবে নিয়োগ হচ্ছে না। যাদের কাছে টাকা আছে তারা নেতাদের আজকাল এখন টাকা দিয়ে নিয়োগ হয়ে যাচ্ছে, তাদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। এখন আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা। যেমন আমরা মধ্যবিত্ত ঘর থেকে আসি, সেখানে যেমন আমাদের ওরকম টাকা দিয়ে চাকরি আমরা করতে পারবো না, আমাদের যোগ্যতা থাকলেও আমরা সেই চাকরি আমরা আজকাল পাই না। আচ্ছা, সরকারি চাকরির কথা বাদ দিচ্ছি, সরকারি চাকরিতে অবস্থা আমরা জানি। এরপরে যে প্রাইভেট সেক্টরগুলো আছে, আইটি সেক্টরগুলো আছে, সেখানে কি আমি দেখছি এমপ্লয়দের এত বাজেভাবে সাটাই করে দিচ্ছে, একবারে নোটিশে বের করে দিচ্ছে। তো সেখানে মাইনে যদি আমি কথা বলি, স্যালারি তাদের যেভাবে কাজ করছে সেভাবে স্যালারি পাচ্ছে না। তো রাজ্যের বাইরে যে এখন তারা কাজ করছে, এখানে বলতে গেলে যেমন আমাদের এখন দেশের ইকোনমি খুবই বাজে অবস্থায়। তো যেই কোম্পানিগুলো মানে যাদের হায়ার করছে, সেই কোম্পানিগুলোর কাছে যদি সেই ঠিকঠাক মতো যদি কাজ না থাকে, তারা তো আর শুধু বসিয়ে তাদের মাইনে দেবেন না। তারা সেই রকম কাজ আসছে না। আমাদের সরকারের মানে যা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে আছে, সেইভাবে কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট করার মতো কোনো কিছু করছে না। তো সেই কারণেই সেই কোম্পানিগুলো এইভাবে বাল্কে সবাইকে ছাঁটাই করছে। আমাদের রাজ্যে যেমন কোনো চাকরি নেই, সেই কারণে আমাদের মতো যারা আছেন তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে চাকরির জন্য। কিন্তু সেখানে গিয়েও তাদের ওই এক প্রবলেম, চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। কি মনে হয় এখন যেহেতু লোকসভা ইলেকশন সামনে আছে, আর কিছুদিন পর ইলেকশন শুরু হয়ে যাবে 7 দফা, তো সরকার বদলালে কি তোমাদের মানে আমি চাকরি বাকরির বিষয়ে বলছি, রাজ্যে চাকরি বাকরি শিক্ষা দীক্ষা কি বদলাতে পারে? অবশ্যই আমাদের রাজ্যে যেই সরকার আছে বা কেন্দ্রে যেই সরকার আছে, এই সরকার বদলানো খুবই জরুরি। তো আমরা আশা করব যে পরবর্তী যেই সরকার হবে তারা যেন এই জিনিসটা খেয়াল করে, যে চাকরি বাকরি, তারপর আমাদের শিক্ষা যাতে আরও ভালো মতো আমরা পড়াশোনা করতে পারি, বা আমাদের পরে যারা এখন কলেজে পড়ছে তারাও যেন আরও ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। অবশ্যই চাইবো যে সরকার যাতে পাল্টাক। প্রথমত আমাদের রাজ্যে চাকরি তো অনেক দূরের কথা, মানে শিক্ষা ক্ষেত্রেই মানে প্রাইমারিলি এই দুর্নীতি দেখে ছেলেমেয়েরা পড়াশোনা থেকেই ছিটকে যাচ্ছে। কারণ মানে পড়াশোনা কিসের জন্য করব যদি মানে আমি একটা সিকিউরড ফিউচার না পাই, বা যেই মূল্যে আমি শিক্ষা পাচ্ছি মানে সেটাকে জাস্টিফাই করার মতো জব নেই। যদি এই রাজ্যে পিএইচডি করার পরও ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়, তাহলে মানে সত্যিই তো আমরা হায়ার স্টাডিজ করবই কিসের জন্য, বা এখন 4 বছরে গ্র্যাজুয়েশন করতে হচ্ছে, আর সেই অনুযায়ী মানে কলেজে পরিকাঠামো নেই। তো মানে আমাদের চাকরির ক্ষেত্রে মানে অনিশ্চিত ভবিষ্যৎ তো আছেই। বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের রাজ্যে শুধু দুর্নীতি, সেটা মানে শিক্ষা, বাসস্থান, খাদ্য সব ক্ষেত্রে।
তো মানে সেই জন্য এই রাজ্যের সরকারের ওপর মানে ছাত্রছাত্রীদের তো কোনো ভরসা নেই। কোথাও কি মনে হচ্ছে যে এই আমি যদি বলি রাজনীতির বিষয়ে, যে ছাত্র রাজনীতিটা এখন একটু নোংরা দিকে বেশি চলে গেছে, মানে যারা এখন ছাত্র রাজনীতি করছে সেই বিষয়টা যদি আমি বলি, আমাদের এখানকার যে এত বছর ধরে কোনো ছাত্র রাজনীতি নেই, কারণ অনেকটা শিক্ষা দীক্ষা একটা প্রতিষ্ঠানে যদি চালু হয় তাহলে সেখানে ছাত্র রাজনীতিটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে কাজ করে। ছাত্র রাজনীতির সেরকমভাবে পপুলারিটি আমাদের ছাত্র সমাজে নেই। মানে প্রথমত কলেজে যদি আমি দেখি তাহলে মানে বেশিরভাগ স্টুডেন্ট বলবে টিএমসির মানে লোকেরা, টিএমসিপি বলে যে আলাদা কিছু আছে, তো মানে সেটারই কোনো মানে তারা সেইভাবে নিজেদেরকে পপুলার করেও না যে আমরা একটা ছাত্র সংগঠন। তারা নিজেদেরকে সবসময় তৃণমূল দলের লোক বলেই নিজেদেরকে প্রচার করে, এবং কলেজে ইউনিয়ন শুধু নামের, এবং ইউনিয়নের মানে ইউনিয়ন ইলেকশন নির্বাচন হয়েও তারা ইউনিয়নে আসেনি, তারা ইউনিয়ন দখল করেছে এবং ইউনিয়নের কোনো কাজই তারা করে না। ছাত্র রাজনীতির কোথাও একটা যে দাঁড়ায় না, যদি একটা প্রতিষ্ঠানে যদি কোনো কিছু ছাত্রদের মন মতো না হয়, শিক্ষা দীক্ষা বলো বা প্রফেসর নিয়োগ বলো কিছু, তখন একটা দায়বদ্ধতা ছাত্র রাজনীতি বা সেই প্রতিষ্ঠানে যারা আছে তাদের উপর এসে পড়ে যে কেন হচ্ছে না তার বিষয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তো সেই জায়গায় সেই বিষয়ে দাঁড়িয়ে কীভাবে দেখছো, মানে তোমরা এখন কলেজ স্টুডেন্টই আছো? তারা সেই ছাত্রদের সমস্যার সাথে রিলেট করতে পারে না, কারণ ইউনিয়নে যারা বসে রয়েছে তারা কেউই ছাত্র নয়, অছাত্র, এবং তারা ছাত্রদেরকে শুধুমাত্র ইউজ করে নিজেদের বিভিন্ন মানে অর্গানাইজেশনাল কাজ মানে করিয়ে নেওয়ার জন্য তারা ছাত্রদের ইউজ করে। তাই ছাত্রদের প্রবলেমের সাথে তারা কখনো রিলেট করতে পারে না, তাই ছাত্রদের সমস্যা নিয়ে তাদের কোনো যায়ও আসে না। আচ্ছা, তুমি কোন কলেজ থেকে আছো? আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজে পড়ি, আমার 6 সেম। আচ্ছা, যদি আমি তোমার কলেজের কথা বলি, তুমি বলছো তৃণমূলদের নিজেদেরকে পরিচয় করে, আমাদের রাজ্যে যদি শীর্ষে দেখি তাহলে শাসক দল তৃণমূল। তো কোথাও কি মনে হয় যে যদি সরকার বদল হয় বা চেঞ্জ হয় তাহলে হয়তো এই শিক্ষা দীক্ষা চাকরির কোনো পরিবর্তন? হ্যাঁ, অবশ্যই যদি সরকার বদল হয় তাহলে তো সব ক্ষেত্রেই বদল আসবে। তখন মানে ছাত্রদের মানে স্বার্থে কথা বলবে এমন লোকও ইউনিয়নে আসবে, এমন লোক হয়তো পার্লামেন্টেও যাবে, এরকম লোক সব জায়গাতেই থাকবে। এবং আমার মনে হয় তরুণ প্রজন্ম থেকেই লোকের উঠে আসা উচিত, যারা তরুণ প্রজন্মের প্রবলেমগুলোর সাথে রিলেট করতে পারবে, যারা সেই প্রবলেমগুলোকে নিজে মানে ফেস করেছে তারাই সেই প্রবলেমগুলোর হয়ে কথা বলতে পারবে। যারা সেই প্রবলেমগুলোর সাথে মানে কোনো রকমভাবে জানেই না, তারা সেই প্রবলেমগুলোকে কখনো সলিউশন হিসেবে দিতে পারবে না। যেমন আমাদের সরকার, সেই সরকার যাদেরকে এগিয়ে দিচ্ছে আগামী নির্বাচনের জন্য, তারা কেউই তরুণ মানে যারা তরুণ রয়েছেও তারা সেই প্রবলেমগুলোর সাথে কখনো রিলেট করে না। দেখুন, এখন তো সমস্ত স্টুডেন্টই কলেজে পড়ছে, তারপর যার কি হবে, এখন তো চাকরির কোনো সরকারি চাকরির কোনো বালাই নেই। বেশিরভাগ ছাত্ররা আইটি সেক্টর কি প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, তো সেখানে তাকে মানে ছাত্রদেরকে বেশি খাটিয়ে নিয়ে মাইনে কম দিচ্ছে। সেখানের থেকে আমরা যদি সরকারি চাকরিতে চান্স পাই, সরকারি চাকরির তো কোনো বালাই নেই এই টাইমে, কিন্তু সরকারি বেশিরভাগ ছাত্ররাই প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, সেখানে মাইনে কম দিচ্ছে। এটাই কোথাও আইটি সেক্টর বা প্রাইভেট জবে যে কোনো কি লাভ হচ্ছে? যদি সরকারি চাকরি তো তুমি বলছো বালাই নেই, সরকারি চাকরি ছেড়েই দিচ্ছি, প্রাইভেট সেক্টরে তো একটা স্টুডেন্ট পড়ে কি করবে? তার তো ভবিষ্যৎ কিছু করতে হবে, তাকে কিছু খেটে খেতে হবে, তার পেটের দায় আছে, তার বাবা মা তাকে পড়াচ্ছে কিছু করার জন্য, সে ভবিষ্যতে কিছু করতে চায়। তো সরকারি চাকরি এখানে যেহেতু পাচ্ছে না, তাকে আইটি সেক্টরে অবশ্যই যেতে হবে কিছু করার জন্য। আচ্ছা, সরকারি চাকরির কথা যদি বলি, সরকারি চাকরির সাথে রাজ্য সরকার ভীষণভাবে জড়িত, কারণ রাজ্য সরকারই হচ্ছে এই নিয়ন্ত্রণে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যদি সরকার বদল হয় কি চেঞ্জ হতে পারে? অবশ্যই সরকার বদললে নিশ্চয়ই চেঞ্জ হবে। যে আমরা তো পুরো তলানিতে চলে, চাকরি যেটা আছে সেটা পুরো তলানি। আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে তারা ঠিক করিয়ে নিচ্ছে যে এই ছেলেটাকে পয়সা দিয়ে চাকরিতে ঢোকাবো, একে ঢোকাবো না। তো সেই জায়গাটা থেকে সরকার বদল হলে নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। তোমরা কাকে চাইছো? কারণ এখন তৃণমূল সরকার রয়েছে, এর আগে বামেরা ছিল, তো এখন যেহেতু লোকসভা নির্বাচন সামনে আসে, তো তোমরা তো তরুণ ভোটার, তোমরাও তো তোমাদের একটা প্রার্থী মানে তো মাথায় রয়েছে যে একে দেবো, এই শিক্ষা দীক্ষার দিক থেকে আমাদের জন্য কিছু করবে। অবশ্যই বামফ্রন্ট সরকার, কারণ হচ্ছে মানুষের জন্য ছাত্রদের জন্য কথা বলে একমাত্র বামফ্রন্ট সরকার। আপনার তৃণমূল কি বিজেপি দুটো তো একই দল, প্রায় একই দল। এ রাজ্যে আমরা অর্জুন সিংকে দেখছি, বিভিন্ন নেতাদের দেখছি, মন্ত্রীদের দেখছি, একবার তৃণমূলে যাচ্ছে, একবার বিজেপিতে যাচ্ছে, একবার তৃণমূলে যাচ্ছে, একবার বিজেপিতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ে আমরা বামফ্রন্ট সরকারকেই চাই। আমরা ছাত্ররা, আমরা তরুণরা, সমস্ত মানুষই এখন বামফ্রন্ট সরকারকেই চাই।
যেটা বললেন যে শিক্ষার সাথেই অনেকটা চাকরি জর্জরিত। বর্তমান সময়ে যারা ছাত্র তারা পরবর্তী সময় একটা ভালো সুনিশ্চিত একটা মানে নিজের পরবর্তী জীবনটা একটা সুনিশ্চিত রূপে দেখতে চায়। সেটা একমাত্র উপায় সে ছাত্র হিসাবে বা আমাদের মা বাবাদের হিসাবেও একটাই জিনিস মনে হয়, সেটা হলো গিয়ে যাতে একটা ভালো এমপ্লয়মেন্ট হয়, তার পাশাপাশি একটা ভালো চাকরি যাতে বাড়ির ছেলে বা মেয়ে করে। বর্তমান সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আমি প্রথমে কেন্দ্রের ক্ষেত্রেই বলছি, বর্তমানে কেন্দ্রে যেই সরকার এখন সরকার চালাচ্ছে সেই সরকার 2014 সালের পর থেকে একাধিকবার বলে এসেছে যে কেন্দ্রে মানে ভারতবর্ষে প্রায় 2 কোটি চাকরি হবে বছরে। আমরা পরবর্তী সময় দেখেছি যে যেই হারে সরকারি যেই সমস্ত ডিপার্টমেন্ট ছিল, অর্ডিন্যান্স বলুন, রেল বলুন, সেই দফতরগুলোকে আস্তে আস্তে তারা প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দিচ্ছে। তার পাশাপাশি যে বলেছিল যে 2 কোটি চাকরির কথা, সেই ক্ষেত্রেও চাকরি সেই অর্থে মানে হলেও সেই অর্থে হচ্ছে না যাতে আমাদের বর্তমান ছাত্র সমাজ বা যুব সমাজের কাছে সেটা একটা মানে মিনিংফুল বা তাদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে সেটা ফুলফিল করুক। আর যদি রাজ্যের ক্ষেত্রে বলি, রাজ্যে আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি সে গান্ধী মূর্তির পাদদেশ বলুন বা মাতঙ্গিনী হাজরার পাদদেশে বলুন, যোগ্য শিক্ষক প্রার্থীরা, চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন, প্রায় আজকে 1400-1500 দিন হতে চলেছে, তারা দিনের পর দিন ওখানে আন্দোলন করছে। কারণটা কি? যে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ পাচ্ছে, কিন্তু পরবর্তী সময় যারা মেরিট লিস্টে যাদের নাম উঠছে তারা চাকরি পাচ্ছে না। বিভিন্ন নেতামন্ত্রীদের কাছে লাখ লাখ টাকা দেওয়ার পরে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে কেউ কেউ। এবার বর্তমান সময় দাঁড়িয়ে এই যে এখন বর্তমানে এই শিক্ষক নিয়ে এই সমস্যা, এবার পরবর্তী সময় আপনি ফুড এসআইয়ের কথা যদি বলি বা পরবর্তী সময় আরও বিভিন্ন যে দফতরগুলো রয়েছে সেই একাধিক দফতরের দুর্নীতি, সরকারের এক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এই সমস্ত দুর্নীতিগুলোকে যাতে দ্রুত সরানো যায় বা কমানো যায়। তার পরবর্তী সময় যদি আরও ভালোভাবে বলতে যাই, তাহলে কেন্দ্র সরকার, রাজ্যের সরকার বিগত 10-12 বছর ধরে যেই হারে তারা নিজেদের একটা স্বেচ্ছাচারিতা করে আসছে চাকরি ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পরবর্তী সময় এখন বর্তমানে আমরা দেখছি 2020 সালে এনইপি লাগু হওয়ার পরে যেই হারে এখন সাবজেক্ট বা কোর্সের সংখ্যা বেড়েছে, প্রায় এক একটা কোর্স এক একটা সেমেস্টারে প্রায় 7-8খানা করে কোর্স, ছাত্রছাত্রীরা একটা বিরাট অনিশ্চয়তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে যে এতগুলো সাবজেক্ট, মাল্টিডিসিপ্লিনারি, এই আইডিসি কোর্স, ইন্টারডিসিপ্লিনারি কোর্স, মাল্টিডিসিপ্লিনারি কোর্সে এনে কি করতে চাইছে সে বর্তমান কেন্দ্রের সরকার কিছু সস্তার কর্মচারী তৈরি করতে যাচ্ছে পরবর্তী সময়, যাতে তারা কোনো টেকনিক্যাল সেক্টরে তারা চাকরি করবে কিন্তু তাদের মায়না অতীব ন্যূনতম হবে। তো এই আনএমপ্লয়মেন্ট নিয়ে যেহেতু তুমি বলছো, কারণ আমি যেহেতু লোকসভা নির্বাচন চলে এসেছে, তো কংগ্রেস থেকে কিছুদিন আগে একটা তাদের ম্যানিফেস্টো 2024 ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে একদম প্রথমের দিকে উল্লেখ করেছে যে সরকারি যে 30 লক্ষ পদ রয়েছে তারা ক্ষমতায় এলে পারে সবার আগে সেখানে নিয়োগ করবে। তো এই বিষয়টি কীভাবে দেখছি? দেখুন, এখন বর্তমান সময় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো তো নিজস্ব ইলেকশনের আগে এটা একটা আমাদের ফর্মালিটি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এক নিজস্ব ম্যানিফেস্টো যে পরবর্তী সময় তারা সরকার গঠন করলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে। তো বর্তমানে যদি আমরা দেখি যে কংগ্রেস পরবর্তী সময় সরকারে আসার পরে বা কখনো সরকারে আসলে যদি এই সমস্ত বিষয়গুলোকে সুনিশ্চিত করতে পারে, এই যে 30 লক্ষ শূন্য পদ সেগুলোকে, সে খালি পদগুলোকে যদি তারা ভরতে পারে তো নিশ্চিতভাবে সেটা ভালো হবে। দেখুন, এখন বর্তমান সময় দাঁড়িয়ে কংগ্রেস বা আমি যদি এখন বলি যে এখন একটা বর্তমান এই বছরের লোকসভায় একটা বিরাট বড় অ্যালায়েন্স তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে শুধু যে কংগ্রেসের ওপরেই আস্থা থাকবে তা না, তার পাশাপাশি বামপন্থী, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক যে সমস্ত দলগুলি রয়েছে তাদের ওপরেও তারা যদি মানুষের সেই অধিকারগুলোকে সুনিশ্চিত করতে পারে, চাকরি, শিক্ষা এগুলোকে সুনিশ্চিত করতে পারে, তাদের ওপরেও নিশ্চিতভাবে আমাদের আস্থা থাকবে। জোটের কথা যদি বলছো, তাহলে জোটের বিষয়ে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আমি বলছি, তিনি পরিষ্কার করে দিয়েছে যে রাজ্যে কোনো জোট হবে না। সেই বিষয়ে দাঁড়িয়ে যেহেতু জোটের কথা বলছো, যে কংগ্রেস ম্যানিফেস্টোতে বলেছে সেখানে জোটও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে কেন্দ্রের দিকে
থেকে, তাহলে রাজ্যের দিক থেকে সেই বিষয়টাই কীভাবে দেখছে? রাজ্যে কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সে যখন যাচ্ছেন ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের যখন মিটিং হচ্ছে, বিভিন্ন সমাবেশ হচ্ছে, সেই সব জায়গায় উনি যাচ্ছেন, তারপরে দাঁড়িয়ে রাজ্যে এসে বলছেন জোট হবে না। এখানে মূল যেই বক্তব্য সেটা হলো গিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপি আরএসএসের যেই বারবারন্ত তার বিরুদ্ধে গিয়ে একটা ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একত্রিত করে, গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত করে একটা জোট তৈরি করা। এবার ফলে যখন আমরা দেখছি যে যখন এই অ্যালায়েন্সকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করছে, ফলে তিনি নিশ্চিতভাবে এখানে বিজেপিকে সায় দিচ্ছেন, বিজেপিকে রাজ্যে আসার সুযোগ করে দিচ্ছেন। তাহলে কি মনে হচ্ছে মানে কোন সরকার আসলে সেই শিক্ষা দীক্ষা চাকরির দিক থেকে উন্নতি হতে পারে, তাদের সুরাহ হতে পারে? নিশ্চিতভাবে যারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের অধিকার, তারপরে পরবর্তী সময়ে চাকরি, এগুলোর কথা যারা বলে, সে বিগত সময় যখন বামফ্রন্ট সরকার ছিল সে সময় দাঁড়িয়ে প্রতিনিয়ত এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা হতো, সরকারি চাকরিগুলোর ভালোভাবে পরীক্ষা হতো, নিশ্চিতভাবে তাদেরই চাইছি। প্রথমত এই রাজ্যের বুকে দাঁড়িয়ে সরকারি চাকরি নিয়ে গোটা রাজ্য জুড়ে রাজ্যের মানুষদের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আজ থেকে যদি আমি বলি 7-8 বছর আগে, নিজে এখন মাঝে মাঝে আমি কম্পিটিটিভ এক্সাম দিই, 7-8 বছরের আগে যখন আমরা দেখতাম যে যখন কাউকে বলা হতো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, একটা রকমভাবে অ্যাপ্রিসিয়েট করা হতো। কিন্তু গত এই 4-5 বছরে বিগতভাবে এই 2022 সাল থেকে আমরা দেখলাম কিভাবে গোটা শিক্ষা ব্যবস্থার পরে চাকরি ব্যবস্থাকে রাজনৈতিকভাবে আর দুর্নীতির নামিয়ে এনেছে তৃণমূলের সরকার, রাজ্যের সরকার। তাতে করে দাঁড়িয়ে এই 1-1.5 বছরের মাথায় কোনো ছাত্র বা ছাত্রী যদি কলেজে পড়াশোনার পর রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির জন্য প্রস্তুতি নেয়, তাকে এইভাবেই ডিমোটিভেট করা হয় যে সরকারি চাকরি করে কোনো লাভ নেই, তার থেকে বরং বাইরে গিয়ে চলে যার, প্রাইভেট চাকরি কর। তো এইটা আমাদের ছাত্র হিসাবে এটা আমাদের মনস্ক্ষুণ্ণ নয়। সেখান থেকে দাঁড়িয়ে আমরা চাই যে প্রত্যেক বছর, আগেও তো একটা সরকার ছিল, সেখানে আমরা দেখেছি মানে বাবাদের ঠাকুমাদের মুখে শোনা, যেখানে টালা এক্সচেঞ্জ, সল্টলেক এক্সচেঞ্জ, চাকরির অনেকগুলো পন্থা ছিল, বছর বছর এসএসসি হতো, পিএসসি হতো, টেট পরীক্ষা হতো, WBCS পরীক্ষা হতো। কিন্তু এখন সেই সময় গিয়ে দাঁড়িয়ে আজকে দেখছি যে এখন কোনো পরীক্ষাই হয় না, শুধু পরীক্ষা বাদে যারা শুধুমাত্র শাসকের কাছের লোক, শাসকের ঘনিষ্ঠ লোক, তারাই একমাত্র কোটি কোটি লাখ লাখ টাকা দেওয়ার বিনিময়ে সেই জায়গাগুলো দখল করেছে। তাদের ন্যূনতম যোগ্যতা নেই। আজকে যারা যোগ্য, যারা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর, যে শিক্ষক, যে চাকরি প্রার্থীরা, তারা আজকে প্রায় 2 বছরের ওপর হয়ে গেল ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তারা আজকে গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে তারা আজকে অবস্থান করছে প্রায় 2 বছরের ওপর। যদি সরকারি চাকরি থেকে বেরিয়ে এসে আমি যদি প্রাইভেট জবের কথা বলি, তাহলে সেই বিষয়ে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এক ঝাঁকে অনেক এমপ্লয়ীদের কাট করে দিচ্ছে, বার করা হচ্ছে, তার সঙ্গে মানে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় ধরে তাদেরকে কাজ করতে হচ্ছে, স্যালারি ঠিকমতো হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি দেখছো? একদমই কেন্দ্র সরকার এই সময় চাইছে যে নিংড়ে বার করে নিজেদের লাভ করার জন্য। এবার প্রতিটা চাকরির ক্ষেত্রে রেল, ব্যাংক, বিমা, এইগুলোতে কেন্দ্র সরকারের একদমভাবে এজেন্ডা মাফিক তারা চেষ্টা করছে প্রাইভেট হাতে তুলে দেওয়ার জন্য। এবার প্রাইভেট কোনো সংস্থা যখন কোনো চাকরির ক্ষেত্রে এমপ্লয়মেন্টের খাতিরে যাবে, তখন নির্দিষ্টভাবে তারা চেষ্টা করবে দিনের শেষে তাদের প্রফিট তোলার জন্য। বা সেই প্রফিট তোলার ক্ষেত্রে আমাদের মতন ছাত্রছাত্রীদের তারা চেষ্টা করছে যে ন্যূনতম একটা মাইনের বিনিময় তারা তার থেকে বেশি গুণভাবে খাটিয়ে নেওয়ার জন্য। এবং শুধু তাই না, আমরা করোনার পরবর্তী সময়ে দেখেছি এমএনসিগুলোতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কীভাবে মানে এক হারে কীভাবে চাকরির থেকে ছাঁটাই করা হয়েছে। আমাদের রাজ্যের বুকে, আমাদের কলকাতার বুকে TCS, উইপ্রো, কগনিজেন্টে কীভাবে ছাঁটাই করা হয়েছে। এবং শুধু তাই নয়, গত 2 বছর ধরে এই ধরুন বিপি পোদ্দার, টেকনো ইন্ডিয়া, যেখান থেকে মোটামুটি ক্যাম্পাসিং থেকে চাকরি হয়, সেই ইনস্টিটিউট থেকে বরঞ্চ ক্যাম্পাসিংগুলো বন্ধ হয়ে গেছে। এবং সেইখানকার যারা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করেছে, আমার নিজের বন্ধুরাও রয়েছে, তারা আজকে দাঁড়িয়ে ন্যূনতম BPO বা ব্যাক অফিসগুলোতে তারা চাকরির জন্য এদিক থেকে এদর থেকে ওদর তারা ঘুরে বেড়াচ্ছে। বাংলা হান্টের পর্দায় এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা রাজ্যের যুব সমাজের সঙ্গে কথা বললাম, বা তরুণ ভোটারও বলতে পারেন বা কলেজ স্টুডেন্টও বলতে পারেন, এবং তাদের কাছ থেকে এই যে রাজ্যের শিক্ষা দীক্ষা এবং চাকরি নিয়ে তাদের কি মনোভাব বা ভবিষ্যৎ প্রজন্মে তাদের চাকরি বাকরি নিয়ে কী ভাবছে সেই বিষয়ে তো কথা বললামই। এবং তার পাশে যেহেতু লোকসভা নির্বাচন সামনে আসছে, তো
তারা কোন সরকারকে চাইছে যে তাদের কোনোভাবে সুরাহ হবে তা তো তাদের কাছ থেকে জানলাম। এবং এত সব জানার পরে একটা জিনিস বোঝা গেল যে তাদের মধ্যে সরকার বা বদল যে বিষয়টা রয়েছে সেটা তো তারা চাইছেই, তার পাশাপাশি একাংশ কিন্তু বামকে আবার চাইছে। তারা মনে করছে যদি বাম সরকার আবার ফিরে আসে হয়তো চাকরি বাকরি শিক্ষা দীক্ষার যে দশা এখন আমরা দেখতে পাচ্ছি তা বদল হতে পারে। কিন্তু আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য যে তারা কিন্তু চাকরি বাকরি নিয়ে হতাশায় ভুগছে। ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।